আপনারা প্যাকেজিং মেটেরিয়াল কোথা থেকে কিনবেন সেটা আমাকে একজন জানতে চেয়েছিল, তো সেটাই আজকে বলবো। আর প্রত্যেক দিনের মতন আমার কাছে সকালবেলা চলে আসে একটা অর্ডার, যেখানে ছিল হচ্ছে এখানে চিকেন চিজ স্যান্ডউইচ, আর কাস্টমার এখানে এক্সট্রা অ্যাড করে ছিল হচ্ছে বারবিকিউ সসেজ। আর আমি এখানে সসেজটা একটুখানি বেশিই দিয়েছিলাম, কারণ আগে একটা অর্ডারে আমাকে একজন কাস্টমার 1 স্টার রেটিং দিয়েছিল এই সসেজ কম ছিল বলে, তাই এবার একটুখানি সসেজটাকে আমি বেশিই দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি বসে দিয়েছিলাম ডিম সেদ্ধ, কারণ ডিমটা অনেক সময় কাজে লাগে। আর তারপর আমার এটাকে রেডি হয়ে গেলাম, এটাকে কেটে প্যাক করা শুরু করে দিই, কারণ ডেলিভারি পার্টনার নিচেই দাঁড়িয়ে ছিল। আর এই অর্ডারটাকে হ্যান্ড ওভার করার পর তারপর আমি কিচেনটাকে অফ করে দিই, কারণ কন্টেনার টিস্যু পেপার এগুলো যেগুলো শেষ হয়েছে সেগুলো তো আনতে যেতে হবে, তাই আমি তারপর বেরিয়ে যাই হচ্ছে দোকানের জন্য। আর আপনারা যদি এই প্যাকেজিং মেটেরিয়াল মানে কন্টেনার, টিস্যু পেপার বা চামচ এগুলো যদি হোলসেল রেটে আনতে চান, তাহলে নতুন বাজার বলে একটা বাজার আছে, তো সেখান থেকে আপনারা আনতে পারেন। এটা ঠিক বিকেপালের পরেই পড়ে, বিকেপাল থেকে 5-7 মিনিটের হাঁটা পথ পড়ে। আর আমার এখানে যা যা দরকার মিনিমাম 2 মাসের চলার মতন আমি সবকিছু এখানে নিয়ে নিয়েছিলাম। আর ভাই টিস্যু পেপার আমি এখানে আবার 1 কার্টন নিয়ে নিয়েছিলাম, কারণ আমার খেয়াল ছিল না যে আমার আগের বারও টিস্যু পেপার বেঁচে রয়েছে। তারপরে মাল এনে সন্ধ্যাবেলা আমি বেরিয়ে গেছিলাম একটু চা খেতে, কারণ একটু মাইন্ডটাকেও ফ্রেশ করতে হবে। তারপর আমি চা খেয়ে পেট্রোল পাম্পে এসে তেল ভরে বাইকে হাওয়া ভরে চলে আসি বাড়িতে। আর আমি যতক্ষণ এখানে বাইকের জায়গাতে হাওয়া ভরছি, আপনারা চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দিন। না দেখো হচ্ছে আপনাদের সাথে কাল কোনো একটা ভিডিওতে।